হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপি ইন্টেলিজেন্স। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। সো আজকের ভিডিও টপিকটা কি সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পারছেন। সো আজকে আমি স্কিল ডেভেলপমেন্ট ভার্সেস ডিগ্রির উপরে কথা বলবো, ঠিক আছে। এইটা খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক। সো এই টপিকের উপরে কথা বলার কিছু কারণ রয়েছে, সেগুলো আমি পরে বলবো। সো আমার ক্যামেরার কন্ডিশন কিন্তু খুব একটা ভালো নয়, জন্য আমি এক্সট্রিমলি সরি। কিন্তু আমি যে কথাগুলো বলবো সেগুলো আপনারা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে মাস্ট বি ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনারা ভালো কিছু জানতে চলেছেন, ঠিক আছে। আচ্ছা, আমি চেষ্টা করবো ভালো কিছু বলার এই বিষয়টার উপরে, এবং কেন এই বিষয়ের উপর কথা বলতেছি সেটার একটা রিজন আছে। সো গতকাল রাতে আমি যখন আমার ইউটিউবের অ্যানালিটিক্স সেকশনটা চেক করতেছিলাম, আপনারা জানেন আমার সুফিয়ান টেক জোন যে চ্যানেলটা রয়েছে সেটা মূলত হচ্ছে টেক এবং অনলাইন আর্নিংয়ের উপরে। সো আমি যখন অ্যানালিটিক্স সেকশনটা চেক করতেছিলাম তখন দেখলাম যে আমার যারা বেসিক অডিয়েন্স রয়েছে সেগুলোর যে এজ ফ্যাক্টরটা রয়েছে, ম্যাক্সিমাম 80% অডিয়েন্স হচ্ছে 15 থেকে শুরু করে 28 বছর বয়সের মধ্যে, ঠিক আছে। সো একেবারে টিনেজ একটা বয়স বলতে পারেন। সো তারা যে অনলাইনে এই বিষয়গুলো দেখতেছে বা একটা স্কিল ডেভেলপ করার চেষ্টা করতেছে বা অনেক কিছু জানতেছে, সো তাদের আমি সাধুবাদ জানাই। সো ঠিক আছে, তারা আরও 8-10 জনের থেকে অবশ্যই এগিয়ে থাকবে, কিন্তু তারা যদি পড়াশোনাতে একটা খামখেয়ালি করে, সো সেক্ষেত্রেও কিন্তু তাদের জন্য খুব খারাপ একটা সুসংবাদ দুঃসংবাদ কিন্তু ইন ফিউচারে হতে পারে। সো অবশ্যই আমাদের কিন্তু স্কিল ডেভেলপমেন্টটা বেশি গুরুত্বপূর্ণ, পাশাপাশি আমাদের ডিগ্রিরও দরকার আছে। কারণ হচ্ছে আপনারা যদি ইন ফিউচারে আপনারা যদি জব ফ্যাক্টরে যদি আপনারা ভালো কিছু করতে চান, সেক্ষেত্রে আরও যদি আপনাদের যে কম্পিটিটর রয়েছে তাদের থেকে যদি আপনি এগিয়ে থাকতে চান, তাহলে অবশ্যই কিন্তু আপনারা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপরে কিন্তু আপনাদের স্কিল্ড হতে পারে বা স্কিল্ড হতে হবে, ঠিক আছে, বা আপনাদের দক্ষতা তৈরি করতে হবে, ঠিক আছে। সেটা কোন বিষয়ের উপরে, সেটা যে কোনো বিষয়ের উপরে হতে পারে। যদি আপনি মার্কেটিংয়ে দক্ষতা অর্জন করতে পারেন, ইটস বেস্ট, ঠিক আছে। আপনারা ডিজিটাল মার্কেটিংয়ের উপরে দক্ষতা অর্জন করতে পারেন। অর্থাৎ আপনারা যদি জব সেক্টরে যেতে চান তাহলে অবশ্যই আপনারা বেশ কিছু কম্পিউটার রিলেটেড যে বিষয়গুলো রয়েছে সেগুলোর উপরে কিন্তু স্কিল্ড হতে হবে, ঠিক আছে, অবশ্যই দরকার। যেমন শুধুমাত্র যে কম্পিউটারের উপরে দক্ষতা অর্জন করলে হবে তা না, যে কম্পিউটারের বেসিক যে বিষয়গুলো রয়েছে সেগুলো তো জানতে হবেই হবে। পাশাপাশি আপনাদের এসইও শিখতে পারেন, ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতে পারেন, ঠিক আছে। আপনারা এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট যে বিষয়গুলো রয়েছে সব কিছু মোটামুটি একটা বেসিকের উপরে থেকে আপনারা যদি স্কিল্ড হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের জন্য আরও যে কম্পিটিটর রয়েছে তাদের থেকে অনেকটাই এগিয়ে থাকবেন। সাপোজ আপনি যদি কোনো কোম্পানিতে যদি সিভি ড্রপ করেন, সেক্ষেত্রে অসংখ্য জন সেখানে সিভি ড্রপ করবে। সেখানে দেখবেন যে যাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস রয়েছে বা যে কোনো একটা নির্দিষ্ট বিষয়ের উপর দক্ষতা রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তার প্রায়োরিটিটা অনেক বেশি থাকবে, ঠিক আছে। এই জন্য আমি বলতেছি যে ডিগ্রির পাশাপাশি আপনাদের স্কিলড একটা বিষয়ের উপরে হওয়া খুবই দরকার, যেটা ইন ফিউচার আপনাদের জন্য ভালো কিছু বয়ে আনবে, ঠিক আছে। শুধু যদি ডিগ্রির পিছনে আপনি ছোটেন, অসংখ্য স্টুডেন্ট আপনি পাবেন যারা শুধুমাত্র পড়াশোনা নিয়েই ব্যস্ত আছে। একটা সময় গিয়ে দেখা যায় যে পড়াশোনা করতে করতে, ঠিক আছে, তাদের একটা ভালো রেজাল্ট হয়েছে, ঠিক আছে, ভালো একটা জায়গায় যখন জবের জন্য যাবে তখন দেখবেন যে তার যে স্কিল লেভেলটা সেটা কিন্তু একবারে জিরো। সো এই জায়গাতে সে অনেকটা তাদের যে কম্পিটিটর রয়েছে তার থেকে অনেকটাই পিছিয়ে থাকবে, ঠিক আছে। সো অবশ্যই আপনারা পড়াশোনাটা কন্টিনিউ অবশ্যই করবেন, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাদের সার্টিফিকেটের একটা প্রয়োজন রয়েছে, কিন্তু মাস্ট বি যে কোনো একটা বিষয়ের উপরে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, ঠিক আছে। যেটা যদি করতে পারেন সেটা অবশ্যই কিন্তু আপনাদের জন্য ভালো, ঠিক আছে। আপনি ভালো গাইতে পারেন, আপনি গানের উপরে একটা টিউটোরিয়াল বেস চ্যানেল খুলতে পারেন, বা আপনি ভালো লিখতে পারেন, কন্টেন্ট লিখতে পারেন, সেক্ষেত্রে আপনি একটা নিজস্ব ওয়েবসাইটে আপনার কন্টেন্টগুলো শেয়ার করতে পারেন, এটাও একটা আপনার দক্ষতা, ঠিক আছে। আপনি ভালো স্পিচ দিতে পারেন, তো আপনি বিভিন্ন বিষয়ের উপরে স্পিচ দিয়ে সেটা স্টোর করতে পারেন ইউটিউবে আপনার একটা চ্যানেলে, ঠিক আছে। সো আপনি যে বিষয়গুলোর উপরে দক্ষতা অর্জন করছে আপনি সেটার উপরে প্র্যাকটিস করতে গেলেও আপনার যে প্র্যাকটিস করতে পারেন সেই প্র্যাকটিসের ভিডিওগুলো আপনার ইউটিউব চ্যানেলে আপনি রাখতে পারেন, ঠিক আছে। মূল কথা আপনার এই বিষয়গুলো যে কোনো একটা জায়গায় স্টোর করতে হবে, এবং তারপরে আপনার যে জায়গায় যে বিষয়গুলো আপনার দক্ষতা রয়েছে বা স্টোর রয়েছে সেইটার লিঙ্ক আপনি আপনার সিভিতে ইনপুট করুন, দেখবেন আপনি অনেকটাই
অন্যান্য যারা আপনার যে কম্পিটিটর রয়েছে তাদের থেকে কিন্তু অবশ্যই আপনি কিন্তু এগিয়ে থাকবেন। ঠিক আছে, এজন্য আমি দুইটা বিষয়ে কম্পেয়ার করতেছি। মাস্ট বি অবশ্যই আপনার পড়াশোনাটা ঠিকমতো কন্টিনিউ করবেন, পাশাপাশি আপনারা যে কোনো একটা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করবেন, এবং যে কোনো একটা অনলাইন যে কোনো একটা বিষয়ের উপর যদি আপনার ভালো লেভেলের দক্ষতা চলে আসে, পাশাপাশি আপনি বাইরেও ভালো কিছু করতে পারবেন জব ফ্যাক্টরে, এবং আপনি যদি চান বাসায় বসে থেকে আপনি ফ্রিল্যান্সিং করে মান্থলি ভালো একটা আর্নিং করবেন, সেটাও কিন্তু করতে পারবেন। ঠিক আছে, সো বর্তমানে কিন্তু অনলাইন ফ্যাক্টরটার বিশাল একটা ডিমান্ড রয়েছে, ইন ফিউচারে এটার ডিমান্ড আরও বাড়বে। সো সেই ক্ষেত্রে আপনি যদি অন্যান্য কম্পিটিটরদের থেকে যদি আপনি ইন ফিউচারে ভালো জায়গায় থাকতে চান বা এগিয়ে থাকতে চান, তাহলে শুধুমাত্র পড়াশোনাকে গুরুত্ব দিলে হবে না। পড়াশোনা অবশ্যই আপনার মেধাকে ইনক্রিজ করবে, আপনাকে ভাবতে শেখাবে, কিন্তু অবশ্যই আপনাকে আরও অ্যাক্টিভ হতে হবে, আপনাকে আরও এক্সট্রা অ্যাক্টিভিটিস বাড়াতে হবে, আপনাকে স্কিলড হতে হবে, আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। ঠিক আছে, দক্ষতা এবং অভিজ্ঞতার প্রচণ্ড দাম রয়েছে, সেটার অসংখ্য ডিমান্ড রয়েছে। ঠিক আছে, সো আমি এই কথাগুলো এই জন্য যারা টিনেজ আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের জন্য আমি মনে করলাম যে এরকম একটা ভিডিও দিলে ভালো হয়, তারা একটা ভালো গাইড পাবে। ঠিক আছে, সো আর যারা আপনারা অ্যাডস্টারের উপরে ভালো স্কিল অর্জন করতে চান, সো সেক্ষেত্রে ভালো ধরনের ভিডিও রয়েছে, আপনারা বাকি ভিডিওগুলো দেখে কাজ করতে পারেন। তাছাড়া যে কোনো প্রয়োজনে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, আর সুফিয়ান টেকজনের সাথেই থাকবেন। আর অবশ্যই যে কোনো একটা বিষয়ের উপরে আপনি দক্ষতা অর্জন করার চেষ্টা করুন, সেটা নিয়ে রিসার্চ করুন, অ্যানালাইসিস করুন। ঠিক আছে, দেখবেন যে ইন ফিউচারে আপনি অনেকের থেকে বেটার দেন, অনেকের থেকে আপনি 2-4 ধাপ এগিয়ে থাকবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে, বাই।